বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম ছোট থেকে বড় সবারই ভালো লাগবে দুর্দান্ত একটা চাউমিনের রেসিপি। আমি কিভাবে বানাই সেইটাই শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, চলুন তবে দেখে নিই। আমার চাউমিন লাগছে আর একটা সেদ্ধ ডিম আর একটা কাঁচা ডিম, এতেই আমার লাগবে। আর নিয়েছি দুটো লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। চলুন এবার আমরা চাউমিনটা সেদ্ধ করে নিই। গরম জল হয়ে গেছে, আমি নুন দিয়ে দিলাম। এবার আমি চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা দিয়ে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। যখনই ফুটবে আমি তখনই নামিয়ে নেব, নালে গলে যাবে। তারপর আমি ধুয়ে নেব ভালো করে। চাউমিনগুলো আবারও ধুতে হয় ঠান্ডা জল দিয়ে। দেখতে থাকুন বন্ধুরা। এদিকে আমি একটা আলু কেটে নিয়েছি। চাউমিনের ভেতরে আমি আলুও দেব। আপনারা চাইলে অনেক কিছুই দেয়া যায় সবজি, আর না চাইলে নাও দেয়া যায়। আমি একটা আলু দিলাম। আলুটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এদিকে চাউমিনটাও আমি নামিয়ে নিয়েছি। চাউমিনটা নামিয়ে আমি ভালো করে ধুয়ে আবার জল ঝরাতে দিয়েছি। এদিকে কড়াইটা আবার বসিয়ে দিলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কা একটুখানি ভেজে নিচ্ছি। তারপর আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমি ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য। এভাবে আমার পাশে থাকবেন, আমিও সবারই পাশে থাকব। আর পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। দেখুন বন্ধুরা, আমি নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে ভেজে নিচ্ছি আলুটা। আলু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটুখানি আলু সরিয়ে দিলাম। মধ্যখানটা তেলটা হয়ে আছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই, এরকম করে ভেজে নিলেও হবে, তাহলে খুব সুবিধা হয়। আমি তো এরকম করেই ভাজি। দেখুন বন্ধুরা, এবার ডিমটা একটু কেটে কেটে দেব আর আলুর সাথে মিশিয়ে নেব। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভেজে নেব। এভাবে করে যদি চাউমিন খান রান্না করে খুবই ভালো লাগবে। ঘরে যদি কোনো সবজি না থাকে শুধু আলু দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। আর খুবই ভালো হয়, বাচ্চারাও খুব ভালোবাসে আর বড়রাও ভালোবাসে। দেখতে থাকুন বন্ধুরা। আমার আলু, ডিম, পেঁয়াজ, লঙ্কা সব ভাজা হয়ে গেছে। দেখুন দুটো ঝুড়িতে আমি রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। চাউমিনটা বেশি আছে তার জন্য। এক এক করে আমি সব কিছু দিয়ে দেব, মানে চাউমিনটা দিয়ে দেব। এবার চাউমিনের সঙ্গে আলু ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবার ওইটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আর 5 মিনিটের মতন আমি রান্না করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে চাউমিনের রেসিপি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ঘরে যেটা আছে সেইটা দিয়েই আমি বানালাম। নামানোর আগে আমি সস দিয়ে দেব। এখানে ম্যাগি মশলাও দেয়া যায়, আমি দিইনি। আমি একদম সাধারণভাবে বানালাম, খেতে খুবই ভালো হয়েছে। রেডি হয়ে গেল আমার চাউমিন। কারা কারা খাবেন চলে আসুন। দুর্দান্ত হয়েছিল। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই। দেখুন নামানোর আগে আমি সস দিয়ে দিলাম আর সেদ্ধ ডিমটা দিয়েছিলাম। সেদ্ধ ডিমটা আমি এরকম করে সাজিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এবার আমি আসি, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য অনেক